আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব মাদারবোর্ডের বিভিন্ন পার্টস বা ডিভাইস সম্পর্কে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে নেটওয়ার্ক কার্ড বা ওয়াইফাই কার্ড। আমরা মাদারবোর্ডের বিভিন্ন পার্টস ডিভাইস পরিচিতি নিয়ে আজকে আলোচনা করছি। কিভাবে মাদারবোর্ডের পার্টসগুলো চিনবেন বা সমস্যা হলে কি করবেন এ বিষয়ে আজকে আলোচনা করছি। এগুলো হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ মাদারবোর্ডের 80% কিন্তু মিল আছে একটি কম্পিউটার বা একটি ল্যাপটপের মধ্যে। মাদারবোর্ডের কিন্তু 80% মিল আছে। আমরা যদি ল্যাপটপ মাদারবোর্ডে কাজ শিখতে পারি তাহলে ডেস্কটপেও কাজ করতে পারবো। আজকে আমরা ল্যাপটপের মাদারবোর্ড নিয়ে আলোচনা করব এবং মাদারবোর্ডের বিভিন্ন পার্টস যেমন আইসি, মসফেট, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টর সহ বিভিন্ন ধরনের পার্টস আছে, সেগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে সিমস ব্যাটারি স্লট, এটি হচ্ছে সিমস ব্যাটারি। এক এক ধরনের মাদারবোর্ডে এক এক ধরনের সিমস থাকে। সাধারণত সিমস ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিমস ব্যাটারি যদি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কম্পিউটার কিন্তু প্রপারলি কাজ করে না। তো আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডে বিভিন্ন সেকশন আছে, যেমন পাওয়ার সেকশন, তাছাড়া কন্ট্রোলিং সেকশন এবং ডিসপ্লে সেকশন। এখানে বিভিন্ন ধরনের কয়েল আছে, ক্যাপাসিটর আছে এবং বিভিন্ন পোর্ট আছে। কোনোটাতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে শর্ট চেক করে তারপর সেটি চেঞ্জ করতে হয় অথবা শর্ট ভেঙে দিতে হয়। এবং বিভিন্ন ধরনের সংযোগ আছে বা কানেকশন আছে মাদারবোর্ডে। তো আমরা কানেকশনগুলো বুঝে নিতে হবে। সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করছি যে এটি হচ্ছে একটি প্রসেসর, এটি ফিক্সড প্রসেসর অর্থাৎ মাদারবোর্ডের সাথে সংযুক্ত। সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করেছি তা হচ্ছে পাওয়ার সেকশন। পাওয়ার সেকশনে যদি দেখতে হয় বা পাওয়ার সেকশন যদি ভোল্ট চেক করতে হয় তাহলে চার্জার লাগিয়ে বা চার্জারের পোর্ট লাগিয়ে তারপর 19 ভোল্ট এবং 5 ভোল্ট এবং 3 ভোল্ট চেক করে নিতে হবে এবং বুঝতে হবে যে এই ভোল্টে যদি কোনো সমস্যা থাকে বা এই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এই যে আমরা দুটি কয়েল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পাওয়ার সেকশনের কয়েল, একটি 5 ভোল্ট এবং একটি 3 ভোল্ট। তো এইভাবে র্যাম স্লট আছে। যদি র্যাম স্লটের আইসি বা মসফেটে কোনো সমস্যা হয়, র্যাম সংক্রান্ত কোনো বিষয় যদি সমস্যা হয় তাহলে র্যাম স্লটে সমাধান করতে হবে। তাছাড়া নেগেটিভ আছে, বিভিন্ন পোর্ট নেগেটিভ আমরা দেখি। তো নেগেটিভে আমরা মিটারের নেগেটিভ রেখে পজিটিভ দিয়ে আমরা পাওয়ার চেক করতে পারি বা ভোল্ট চেক করতে পারি। তবে মাদারবোর্ডের শর্ট চেক করার সময় চার্জিং পোর্ট খুলে নিতে হবে এবং চার্জিং পোর্ট খুলে তারপর নেগেটিভ পজিটিভ হাতে নিয়েও কাজ করা যায় অথবা পজিটিভকে মাদারবোর্ডের নেগেটিভে রেখে কাজ করতে হবে। মাদারবোর্ড সম্পর্কে সর্বপ্রথম ধারণা নিতে হবে এবং মাদারবোর্ডের বিভিন্ন আইসির নম্বর, মসফেটের নম্বর সেগুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ বিভিন্ন আইসি, মসফেট এবং বিভিন্ন পার্টস বা ডিভাইস আছে, প্রত্যেকটির এক একটি নম্বর দেওয়া আছে, এক একটি আইডি আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইও বা কন্ট্রোলার, তাছাড়া বায়োস আছে, বায়োসের বিভিন্ন নম্বর আছে। নম্বরগুলো দেখে বুঝে তারপর মাদারবোর্ডে কাজ করতে হবে। তাছাড়া ডিসপ্লে সংযোগ, অডিও আইসি আছে, অডিওর মসফেট আছে, সেগুলোর নাম্বার জানতে হবে এবং সেগুলো চিনতে হবে
অর্থাৎ মাদারবোর্ড ভালো করে রপ্ত করে নিতে হবে। মাদারবোর্ড যদি কেউ কাজ করতে চায় তাহলে মাদারবোর্ড সম্পর্কে আগে সে ভালোভাবে তার একটি সূক্ষ্ম ধারণা থাকতে হবে, কারণ বিভিন্ন ধরনের ডিভাইস আছে। আমরা জানি যে কুলিং ফ্যান আছে, এই ফ্যানের কয়েল আছে, আইসি আছে, মসফেট আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি কাবলিং ক্যাপাসিটর আবার দুই ধরনের, কাবলিং ক্যাপাসিটর এবং সিরামিক ক্যাপাসিটর। ছোটো ছোটো যে ক্যাপাসিটরগুলো সেগুলো হচ্ছে সিরামিক ক্যাপাসিটর। বিভিন্ন ধরনের সংযোগ আছে। এই যে ফ্যানের যে অংশটি, আমরা পাশে একটি কাবলিং ক্যাপাসিটর দেখতে পাচ্ছি এবং কয়েল দেখতে পাচ্ছি, পাশে আইসি আছে, মসফেট আছে। যদি এগুলোতে সমস্যা হয় তাহলে ফ্যান কিন্তু প্রপারলি কাজ করবে না। অনুরূপভাবে আমরা প্রসেসরে যদি সমস্যা করে তাহলে প্রসেসরের আশপাশের আইসি, মসফেট, কয়েল, এমনকি ক্যাপাসিটর, রেজিস্টর এগুলা ভালো করে শর্ট চেক করতে হবে। অর্থাৎ সূক্ষ্মভাবে নিজের দক্ষতা দ্বারা, নিজের জ্ঞান দ্বারা এগুলো চেক করে তারপর চেঞ্জ করে দেখতে হবে যে সমস্যা এখানে আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি আইসি সাধারণত চেনার সহজ উপায় হচ্ছে আইসিগুলোর চারদিকে কিন্তু তার সংযোগ থাকে, আর মসফেটের দুই দিকে সংযোগ থাকে। মসফেট কিন্তু একটু বড় থাকে। তো এভাবে বিভিন্ন ধরনের মাদারবোর্ড আছে, বিভিন্ন ধরনের মাদারবোর্ডে বিভিন্ন জায়গাতে তার ডিভাইসগুলো বা পার্টসগুলো বসানো থাকে। মাদারবোর্ড কিন্তু একই রকমের থাকে না। তো আমরা এখন আরও একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছি। সাধারণত বিশেষ করে পার্টসগুলো সম্পর্কে একটি সূক্ষ্ম এবং ক্ষুদ্র ধারণা থাকতে হবে। মাদারবোর্ডে বিভিন্ন ধরনের সংযোগ আছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি পার্টসের সাথে বা একটি ডিভাইসের সাথে আর একটি পার্টসের বা ডিভাইসের বিভিন্ন কানেকশন আছে। এই যে আমরা আইও বা কন্ট্রোলার দেখতে পাচ্ছি, বড় একটি আইসি, সাধারণত মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে বড়। তাছাড়া বায়োস আছে। বায়োস যদি সমস্যা করে তাহলে বায়োসটি চেঞ্জ করে নিতে হবে, অথবা আবার বায়োস সেটআপ দিতে হবে। সেটআপ দেওয়ার সিস্টেমও আছে আলাদাভাবে। বায়োস খুলে তারপর অন্য একটি যন্ত্রের মাধ্যমে বায়োসটি সেটআপ দিতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি সাধারণত মসফেটের চেয়ে বড় থাকে বায়োসগুলো, এবং বিভিন্ন ধরনের কয়েল আছে। কয়েলগুলো কিন্তু ভোল্ট নিয়ন্ত্রণ করে বা বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসবি সংযোগ বা ইউএসবি পোর্ট। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এর নিচে কিন্তু প্রসেসর, এর উপরে এটিকে বলা হয় যে ফ্যান দেখতে পাচ্ছি। ফ্যানের সংযোগের সাথে আমরা দেখতে পাচ্ছি হিটসিং, অর্থাৎ হিটসিং সাধারণত ঠান্ডা রাখে মাদারবোর্ডকে, বিশেষ করে প্রসেসরকে সম্পূর্ণ ঠান্ডা রাখে যাতে কম্পিউটার বা ল্যাপটপ গরম না হয়। যে আমরা ফ্যান খোলার সাথে সাথে হিটসিংও খুলে গেছে। নিচে প্রসেসর দেখতে পাচ্ছি, এর উপরে পেস্ট দেওয়া হয়। এই পেস্টগুলো হিটসিংয়ের সাথে সংযোগ থাকে, পেস্ট দেওয়া হয়। এই যে আমরা পেস্ট দেখতে পাচ্ছি, পেস্ট দিলে হিটসিংটা বা প্রসেসরকে ঠান্ডা রাখে। প্রসেসর আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই যে পেস্ট দেখতে পাচ্ছি হিটসিংয়ের সাথে। তো এইভাবে মাদারবোর্ডকে আমরা সূক্ষ্মভাবে পার্টসগুলো চিনে বুঝে দক্ষতার সহিত কাজ করতে হয়। বিভিন্ন ধরনের সংযোগ আছে, বিভিন্ন ধরনের পার্টস আছে, বিভিন্ন ধরনের আইসি আছে। সবগুলোর নম্বর এবং তার মডেল এবং তার কার্যক্ষমতা, তার পরিচিতি সম্পর্কে জানতে হবে। তারপর আমরা মাদারবোর্ডে কাজ করতে হবে। তো যে বিষয়টি হচ্ছে মাদারবোর্ড সাধারণত বিভিন্ন কারণে শর্ট হয় বা নষ্ট হয়। সাধারণত 2-1টি পার্টস নষ্ট হলে মাদারবোর্ড সম্পূর্ণ নষ্ট হয় না। এই পার্টসগুলোর যদি চিহ্নিত করা যায় এবং চিহ্নিত করে মাদারবোর্ড আবার রিপেয়ারিং করা যায়, অর্থাৎ এই পার্টসগুলো পরিবর্তন করে নিলে অথবা এই পার্টসগুলোকে আবার একটু রিপেয়ারিং করে নিলে মাদারবোর্ড আবার প্রপারলি কাজ করে। তো আমরা প্রসেসর দেখতে পাচ্ছি,
সাধারণত ডেস্কটপের প্রসেসর কিন্তু একটু ভিন্ন রকমের থাকে, সেটি খোলা যায়। মাদারবোর্ডের প্রসেসর ফিক্সড থাকে, সেটি কিন্তু চিপ মেশিন দিয়ে খুলতে হয়। এইভাবে একটি একটি করে পার্টস চিনতে হবে। এই যে আমরা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় সিরামিক ক্যাপাসিটর। তো একটি একটি করে পার্টস চিনতে হবে, ডিভাইস চিনতে হবে, তারপর এটির কাজ কি তা জানতে হবে, এটি কিভাবে কাজ করে সেটি জানতে হবে, এবং যদি এটি শর্ট হয় বা নষ্ট হয়, সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিভাবে পরিবর্তন করতে হবে তা জানতে হবে। এই হচ্ছে মাদারবোর্ড সম্পর্কে আলোচনা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।